যিনি আমার তেতা যুগের রাজীব লোচন রামচন্দ্র ধনুর্বাণ ধারী, ওই না যিনি দাপর যুগের কৃষ্ণ মুরারি মোহন মুরলীধারী শেখর কৃষ্ণ মুরারি। কলিযুগে তিনি হলেন রসের গোরা, প্রেমের গোরা, ভাবের গোরা, যেবা থাকে সদা হরি নামে মাতোয়ারা। সচিমায় আমার গর্ব করে বললেন, দেখো দেখো আমার গৌরের নবীন বয়ে, শিয়ঙ্গে তার মোহনীয়া বেশ, হরি নামে গোরার সদাই অভ্যেস, সুরধ্বনি গঙ্গার কুলে গোরা নাচে তো বেশ, ভক্ত করে সমাবেশ, সেহানো নদী আর চাঁদ নিমাই। বললেন তোমরা দূরে কেন, তোমরা এসো। কোথায় না আমার দেখা দেখি বলো, তোদের লাগে আমি এনেছি। সর্বপ্রথম মহাপ্রভু উনি জানতেন যে যুগে যুগে যুগ অবতারে ভগবান এসেছেন, তা ভগবান হয়ে এসে কাজ তো কিছু না কিছু হয়েছে। সত্যে নারায়ণ, তেতায় রাম, দাপরে কৃষ্ণ। কিন্তু ভগবান কৃষ্ণচন্দ্র জানতেন যে কলিযুগের অবস্থা এমন একদিন আসবে, মানুষের অল্প আয়ু হবে, অন্নগত প্রাণ এই আছে এই নেই। তাহলে সেই অল্প সময়ের মধ্যে এরা মুক্তি পাবে কেমন করে? কালীনা দজ্জমানানাং মুদ্ধারয়াতনুভূতাম ভাগীরথী তটেরম্ভে ভবিষ্যতি সনাতনী। আবার গরুর পুরাণ বললেন, কলে প্রথম সন্ধ্যায় আমি গৌরাঙ্গ হসৌ মহিতলে ভাগীরথী তটে ভূমনি ভবিষ্যামি দ্বিজাতেষু। এই কলিযুগ যখন দগ্ধ, যখন পথাপথ বিচার না করে ধর্মের ওপর অত্যাচার, অনাচার, ব্যভিচার, কুয়াচারে ছেয়ে যাবে, তখনই আমায় যেতে হবে। কোন সময়ে না, যুগে যুগে ভগবান হয়ে গিয়েছি, কিন্তু কলিযুগে ভগবান হয়ে গেলে হবে না, ভক্ত হতে হবে। তাই মহাপ্রভু আমার নিজে ভক্ত হয়ে বললেন, কেমন করে ভগবানের নাম করলে করুণা পাওয়া যাবে সেইটা দেখাতে এলেন। প্রথম কাকে পাঠালেন? নিতাইকে। বললেন নিতাই জানা রে, জানা রে, দুবার বললেন, সবাই জানে কথা। নিতাইকে পাঠিয়েছিলেন। নিতাই এসে একবার কলির মানুষকে বলে, হ্যাঁ তোমরা বসে আছো কেন? বলে বাবা কেন, আমরা কি করবো? সে কি তোমরা জানো না তোমাদের দুয়ারে ভগবান এসেছেন? তোমরা জানো না? ভগবান কে গো, কি নাম তার? আরে এখন তাকে নদের নিমাই বলে, তিনি হলেন গৌর হরি। তাই? আচ্ছা সেই ভগবানের কি নাম গো? তখন নিত্যানন্দ বললেন, তাহলে আমি বলি তোমরা শোনো, তোমরা যখন জানো না। বলে হ্যাঁ বলো তো বাপু। আর নিতাই গিয়ে বলেন, তোমরা বলো, আমার শুনে শুনে বলবে। হ্যাঁ, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে রে নামে রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নামে রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে রে নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। যে জনা গৌরাঙ্গ ভজ সে আমার প্রাণ রে, যে জনা গৌরাঙ্গ ভজ সে আমার প্রাণ রে। তোমরা যে জনা গৌরাঙ্গ ভজ সে আমার প্রাণ রে, যে জনা গৌরাঙ্গ ভজ সে আমার প্রাণ রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে, ভজ গৌরাঙ্গ নিতাই গৌর হরি হরি নামে রে। কলির মানুষ অতটা ভাবেনি, কি বলছো সব। আচ্ছা আচ্ছা বাবা ঠাকুর, ঠিক আছে তোমার নাম না হয় আমরা বলবো, কোনো কিছু করতে গেলে বারবত করতে গেলে তো শুনেছি অনেক কিছু বিধি নিষেধ আছে গো, নিয়ম। বলে হ্যাঁ তা তো আছেই, আগে সেইটি বলো তো বাপু, পালন করতে গেলে তবে তো করবো, নাহলে কি হবে? শোনো হরি নাম করলে কি করতে হবে জানো? হ্যাঁ আগে ওইটি বলো।
ওইটি যদি আমাদের মনে ধরে তবে করবো। ঠিক আছে, আমি বলি তাহলে শোনো। নিতাই বললেন, শোনো বাবা, হরিনাম করতে গেলে কি করতে হবে জানো? মদ মাংস নারী এ তিন ছাড়ি বদনে বলো হরি বল হরি। এই 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 ওকে বাঁধ, ওকে গাছে বাঁধ, শালাকে গাছে বাঁধ। কলির মানুষ যা বলতে শুরু করেছে, কি হলো? নিতাই বলছে কি হলো? বলে শালার বেটা শালা বলে কিনা হরিনাম করলে মদ খেতে পাবো না, মাংস খেতে পাবো না। তখন আমার অন্তর্যামী ভগবান গৌর হরি বললেন, আরে 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 কি হয়েছে? সঙ্গে সঙ্গে আবির্ভূত হয়ে বলে, কি হয়েছে? না দেখো না, এই লোকটা বলছে হরিনাম করবে, মদ খাওয়া যাবে না, মাংস খাওয়া যাবে না, নারী সঙ্গ করে। ও নিতাই, কেউ নেবে না, কেউ নেবে না, এমনি করে 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 কেউ নেবে না। হ্যাঁ গো, তোমরা লোকটার প্রতি অত উত্তেজিত কেন? ওই তো দেখুন, ওই লোকটা এই কথা বলেছে। ও তাই? ও তো বলবে। ওর নাম কি জানো? আমরা জানবো কি করে? ওর নাম হলো পাগলা নিতাই, পাগলা নিতাই। ও তাই? হ্যাঁ, লোকটাকে একটু পাগল বলেই মনে হচ্ছে। তাহলে তোমরা বিচার করো। হয়তো লোকে বলে পাগলে কিনা বলে, আমি বলিনি কিন্তু। তাহলে তোমরা বোঝো, পাগলে যাতা বলতেই পারে। তখন কলির মানুষ বলছে, আচ্ছা বাবা, তোমাকে দেখে তো মনে হচ্ছে ভালো লোক, তা তুমি কি বলছো একটু শুনি। না, আমি অন্য কিছু বলবো না, হরিনাম করতে গেলে কোনো কিচ্ছু বিচার নেই। বলে ঠিক বলছো? হ্যাঁ গো, কোনো কিচ্ছু বিচার নেই, নামেতে কোনো বিচার নাই। না বাবা, তবু একটু জানতে ইচ্ছা করে যে খাওয়া দাওয়ার ব্যাপারটা একটু বললে খুশি হতুম আর কি। বলে হ্যাঁ, সব খেতে পাবে, সব। বলছে হ্যাঁ, তবু একটু বলো না। বলে এই তো হরিনাম করবি, খাবি মাগুরের ঝোল, পাবি ভোর যুবতীর কোল, বদন ভরে বলে রে সবাই হরি হরি বল। ওরে কলি হতধি তোরা বলে রে হরি হরি হরি। আমি মাগুরেরই ঝোল, পাবি ভোর যুবতীর কোল, বদন ভরে বলে রে সবাই হরি হরি। বদন ভরে বলে তোরা হরি 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 হরি। ওই দাদা, এই লোকটি ভালো রে। কেন? এই লোকটা বলছে দেখ না, হরিনাম করলে নাকি মাগুর মাছের ঝোল খেতে পাবো। দেখুন, মহাপ্রভু একবারও বললেন যে মাগুর মাছের ঝোল খেতে পাবি। মহাপ্রভু কি বলেছেন? খাবি মাগুরের ঝোল, মাগুর মাছ বলেননি। নিতাই সঙ্গে সঙ্গে পিছন থেকে বলছে, প্রভু এরা যে উল্টো ব্যাখ্যা করবে, মানে উল্টো করবে। বলে মানে যা খুশি করুক না, তবু নামটা বলুক না একবার বদনে। একবারে কৃষ্ণ নামে যত পাপে হরে, একজন মহাপাপীর সাধ্য না। এক জন্মে তত পাপে করে, একবার যদি বলার মতো একটিবার নাম করতে পারে, একজন পাপী মহাপাপী অত পাপ করতে পারবে না। বলছে আচ্ছা 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 বাবা, এই যে তুমি বললে খাবে, কি যেন বললে, আমরা হরিনাম করলে মাগুর মাছের ঝোল খেতে পাবো। বলে না, ওই তো খাবি মাগুরের ঝোল, আর একটা যেন কি বললে, ওই তো পাবি ভোর যুবতীর।
ওই ভাই এই লোকটা আরো ভালো, বলছে হরিনাম করলে যুবতী মেয়ে মানুষ পাবো। মহাপ্রভু বললেন নাকি যে যুবতী মেয়ে মানুষ পাবে? বলেনি। বলে খাবি মাগুরের ঝোল পাবি ভোর যুবতীর কোল। খাবি মাগুর বলতে মতগুর, সদ গুরুচরণ আশ্রয় করে সেই গুরুর মুখাশ্রিত বাণী কর্ণে শোভন করে হৃদয়ঙ্গম করো, সেই মতগুরের ঝোল পান করো। বলছে তাই? হ্যাঁ। রামকৃষ্ণ বললেন বাবা যাকে তাকে যেন গুরু করে ফেলিস না, গুরু করবার আগে একটু যাচাই করে দেখে নিবি। জল খাবি ছেনে আর গুরু করবি চিনে। গুরুকরণ করবার আগে গুরুকে একটু যাচাই করে দেখে নিবি কিরকম গুরু করবো বাবা। এই তো শান্ত দান্ত কুলীনশ্চ বিনীত শুদ্ধ বেশবান নিগ্রহানি মন্ত্রতন্ত্র বিশারদ গুরু রিক্ত বিধিয়তে। ওরে গুরুকে দেখলেই যেন শ্রদ্ধায় মাথাটি নত হয়, গুরু যেন জ্ঞানী হন, গুরু যেন সদা সর্বদা এ দেহ ছিল শ্মশান সমান। গুরু আসি কর্ণে মন্ত্র দিয়া করে দিলেন ফুল বাগান। মহাপ্রভু বললেন সেই মদগুর, সেই গুরু সদ গুরুর চরণ আশ্রয় করে হরিনাম করো, সেই মাগুরের ঝোল পান করো। আর কি বললেন? পাবি যুবতীর কোল, ভোর যুবতীর কোল। আমরা ভাবলাম যুবতী নারী পাবো, বুঝি না। কোন যুবতী বললেন? এই যে মা বসুন্ধরা, ইনি কোনোদিন বিদ্যা হবেন না। উনি বলতে চাইলেন এসেছিস যার কোলে, এই মাটির কোলে এসেছিস, একদিনই আমাদের সকলকে ছেড়ে এই মা বসুন্ধরার কোলে যেতে হবে। তাই বলি ওরে কলির জীবী রে, একবারে আকুল হয়ে বলে হরি বলে হরি হরি ওই রামকৃষ্ণ ঠাকুর বলেছেন বাবা মাকে ডাকবে, বাবাকে ডাকবে, যাকেই ডাকবো না কেন জগতে প্রথম গুরুকে জানো? জগতে প্রথম গুরু হলেন আমার মা। আমার মা যদি একজন রাস্তার রাইকে দেখিয়ে দিয়ে বলেন খোকা উনি তোমার বাবা, আমরা কিন্তু তাকেই বাবা বলবো। তাহলে জগতে প্রথম গুরু আমার মা। ভেবে দেখ তুই যাকেই ডাকিস না কেন একটু শিশুর মতো সরল হয়ে ডাকিস বাবা, আমার মতো বুড়োর মতো পাকামি করিস না। সেই রামকৃষ্ণ বললেন আমাদের গর্ব যে আমাদের জেলাতেই জন্মেছিলেন সেই মানুষটি যিনি পরম ব্রহ্মজ্ঞানী হয়েছিলেন ছোটবেলায়, যার নাম ছিল গদাই। সেই গদাই জয়রামবাড়ি কামারপুকুরে যার বাড়ি, সেই গদাই চাকরি পেয়েছেন কোথায় না দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরে পূজারীর চাকরি পেয়েছেন। লেখাপড়া জানে না, মূর্খ। শুধু মূর্খ বললে ভুল হবে, মহামূর্খ। নিত্য পূজা করে একটি রেকাবি বা থালিতে ফল মূল মিষ্টান্ন সাজিয়ে নিয়ে ওই মায়ের মন্দিরে প্রবেশ করে মাকে বলছে মা গো আমি মন্ত্রতন্ত্র জানি না মা, আমি ভজন সাধন জানি না, আমি ভক্তি জানি না, আমি ক্রিয়া জানি না, নে না মা নে খা, আমি একটু খা না, খা মা। খাচ্ছে না জানেন, মাটির মূর্তি সে কখনো খায়? যখন না খাচ্ছে রাগ বাড়ছে, খাবি না তো খা বলছি, খা বলছি। যখন না খাচ্ছে রাগ বাড়তে বাড়তে আসে অনুরাগ, নে না মা তুই তো আমার জগৎ জননী মা, একটু খা, একটু খা না। খাচ্ছে না, অনুরাগ বাড়তে বাড়তে আসে অভিমান। ও বুঝেছি তুই কেন খাচ্ছিস না, আমি বুঝেছি। আসলে আমি উচ্ছিষ্ট করেছি বলে তুই খাবি নে।
রামকৃষ্ণ ঠাকুর আগে একটু নিজে খেতেন জানেন, একটু নিজে খেয়ে আবার সেই উচ্ছিষ্টটুকু মায়ের বদনে দিতেন, নে মা খা মা ধর মা, খাচ্ছে না। আর অভিমানের পরেই তো মুক্তি লাভ হয় গো। তাই এই রাস্তা দিয়ে পথ দিয়ে যে যায় সেই পূজার সময় শোনে নে মা খা মা ধর মা, যে যায় সেই শুনে বলে লোকটা কি পাগল নাকি রে বাবা, রোজই যাই এখান দিয়ে দেখে ওই নেমা খামা ধর্মা কোনো মন্ত্র বলে না। রানীমা কাকে পূজারি করেছে, মনে হয় লোকটা পাগল, নইলে এমন করে কেউ মন্ত্র বলে। দুদিন 4 দিন অতিবাহিত হইতে হইতে রামকৃষ্ণের কর্ণে গেছে কথাটি জানেন। রামকৃষ্ণ আজ সুন্দর করে দুটি ফলমূল সাজিয়ে নিয়ে এসে বলছে, মা ও মা, তুই তো আমার মা ভবতারিণী, জানিস মা লোকে আমায় কি বলে জানিস? এটা আমি কিছু মনে করি না মা, লোকে আমায় পাগল বলে, আমি কিচ্ছু মনে করিনি। তবে আমার ইচ্ছে কি জানিস মা, তুই আমায় পাগল করে দে। কোন পাগল জানিস? এই জগতের খ্যাপা পাগলা করিস না, পাগল করে দে মা তারা। ভাবের পাগল করে দে না, ভাবের পাগল করিস নে মা, ভাবের পাগল করে দে না, পাগল করে রে মা তারা, ভাবির পাগল করে দে না, ভাবির পাগল করিস রে মা, ভাবের পাগল করে দে না, আমায় পাগল করে দে মা তারা, ভাবের পাগল করে দে না। এই ভবের পাগল করিস নে মা, ভাবের পাগল করে দে না। পাগল করে রে মা তারা, ভাবির পাগল করে দে না, ভাবির পাগল করিস নে মা, ভাবের পাগল করে দে না, ভাব সাগরে ডুব দিয়ে মন জ্বালবো মাগো জ্ঞানের বাতি, ভাবে সাগরে ডুবে দিবে জানবো মাগো জ্ঞানের বাতি, ভাব সাগরে ডুব দিয়ে মন জ্বালবো মাগো জ্ঞানের বাতি, ভাবে সাগরে ডুবে দিয়ে জানবো মাগো জ্ঞানের বাতি, আমায় পাগল করে দে মা তারা, ভাবের পাগল করে দে না, ভবের পাগল করিস নে মা, ভাবের পাগল করে দে না, পাগল করে রে মা তারা, ভাবের পাগল করে দে না, ভাবের পাগল করিস
মহাপ্রভু বললেন, বাবা কলিযুগের মানুষের অন্নগত প্রাণ, অল্প আয়ু, যাগযজ্ঞ করবার সময় নেই, অত পূজা অর্চনা করে কাজ হবে না। কলিযুগে একমাত্র হরের নাম, হরের নাম, হরের নামই বকে বলো, সবাই জানে। হরিনাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। সেই হরিনামটি মহাপ্রভু নিয়ে এলেন, আপনারা সকলেই জানেন সেই হরিনামটি কি। তা এখানে কি 3 বার করা যাবে হরিনাম? মহাপ্রভু যে নামটি নিয়ে এলেন সেটা অন্য কিছু না, একবার সহজ সরল হরিনাম। আপন সবারে প্রভু কহেন উপদেশে, কৃষ্ণ নাম মহামন্ত্র শুনহ হরিষে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু বলে কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ করো গিয়া করিয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাহিয়া। কোথায় করবে না? যে যার বাড়িতে, অন্য কারো বাড়িতে যাওয়ার দরকার নেই, মন্দিরে যাওয়ার দরকার, নিজের বাড়িতে বসে হরিনাম করতে বললেন। এখন লাইট, মাইক, প্যান্ডেল, জেনারেটর, এই হরিনামের দল, বৈষ্ণব ঠাকুর, এসব কিচ্ছু দরকার নেই। হরিনাম করতে গেলে এসব কিচ্ছু লাগবে না। খোল করতে হবে কোথায় পাবো? সবাই জানে খোল মানে দেহ খোল, আর হাতে 10-5 মিলি নিজ দ্বারে বসিয়া, বদনে কীর্তন করো সবে হাতে তালি দিয়া। তাই মহাপ্রভু বললেন সেই নামটি তোমরা যে যার বাড়িতে করবে, নিজে নিজে। তাহলে আমি আগে বলি, 3 বার বলি, আজ লীলাপালা শুরু করে দেব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। জোরে জোরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম নিতাই গৌর হরি হরি হরে হরে। হরিনামের দল কেন ডাকতে হয় জানেন? যে আপনারা কিছু জানেন না বলে নয়। কোন গায়ক যদি ভেবে থাকে ওরা কি জানে, যা জানি আমি জানি, গেল সব গেল। হরিনামের দল ডাকতে হয় শুধু মনে করিয়া দেওয়ার জন্য। আমাদের সবার সব কিছু আছে, সেইটাকে খালি এই ছাই চাপা আগুনকে জ্বালিয়ে দিতে হবে। তাই আপনারা করবেন। হ্যাঁ, আর কিন্তু আমি দ্বিতীয়বার বলবো না। কেউ উলুধ্বনি, কেউ শঙ্খধ্বনি, কেউ হরিধ্বনি, কেউ একবার দেখিয়ে দিন আমাকে না। এই যে যাহার নিয়ে এত কাণ্ড, ওনাকে জানাতে হবে, হে গোবিন্দ আমরা আছি, ছিলাম, থাকবো, আমরা তোমায় ভুলি নাই, আমরা তোমায় ভুলতে পারবো না, আমরা তোমায় ভুলবো না। কেউ একবার দিন, সকলে দিন দেখি। নিতাই গৌর হরি নিতাই গৌর
হরি নাম। বদলে ভরে হরি বলো হরি বলো হরি বলো হরি বলো হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। অবশ্য সাধনায় দেখা হবে দুজনায়, গুরু বড় কি শিষ্য বড়। আমি গুরুদেব হয়ে বলছি নে বাবা কখন চলে যাব, 500 টাকা দিয়ে প্রণামটা সেরে নে দেখি। বলছি, খবরদার ও কাণ্ডটি করতে যাসনি বাবা, সেখানে বিচার হবে। এখানে যে যাই কিছু করি না কেন, ভগবান আমাদের বিচার সেইখানে করবেন যে তোকে পাঠালাম মর্তধামে আমার জন্য কি করলি। সব আমার, বলি না, আমার দেহ, আমার মন, আমার প্রাণ, আমার জীবন, আমার যৌবন, আমার বিষয়, আমার স্ত্রী, আমার পুত্র, আমার সন্তান, আমার আত্মীয়, সব আমার। ও গো আমার আমার যা করি আমার কিছু না। বলুন আমরা ভাবি কিনা, সব আমার ভাবি না, কিন্তু একবারও ভাবলাম না। ও গো একই সঙ্গে সারে সবার, শুধু আমরা অভিনয় করছি, শুধু করি অভিনয়। এত মোহে পড়ে যাচ্ছি। আমার বউ আমার ছেলে কেন মিছে ভাবো। ওরে অবোধ মন, একবার ভেবে দেখলি না। ও গো আমার বউ আমার ছেলে কেন মিছে ভাবো। একদিন সব কিছু ছেড়ে ও গো চার কাহারে চেপে যদি চিতা শুতে যাব। এই যে সব আমার, দন্ত সব, সব কিছু আমার। বলছে এই দন্ত সব সব ত্যাগ করে কোনো একজন মানুষ যদি বলতে পারে তালব সব সবের মতো, হে গোবিন্দ, সব মানে মৃতদেহ, তালব সব সব। তুমি আমায় সৃষ্টি করে এই সৃষ্টির জগতে পাঠিয়েছো, এ দেহটি আমার না, এ তোমার দেওয়া। আমার যদি দেহ হবে, কেউ কি মরতে চাইবে? আমাদের পাশের গ্রাম শ্যামপুর গ্রামেতে গতকাল রাত্রিতে কত 43-44 বছরের একটি ছেলে খাওয়া দাওয়া করে শুয়েছে। সকালবেলা উঠে দেখছে সে নেই। সবাই ভাবছে হার্ট অ্যাটাক করেছে। বদ্দিপুর হসপিটালে নিয়ে গিয়ে যখন পরীক্ষা করে দেখা গেল কি যেন কামড়েছে, কালা সাপ। তাহলে এই যে আমাদের দেহটি, আমি আজকে এই আছি, কখনকার মৃত্যু আসবে আমরা কেউ কি বলতে পারি? আমাদের দশা কেমন জানেন? তবু আমরা আনন্দে আছি, ফুর্তিতে আছি, মজায় আছি। একটি কসাইয়ের দোকানে কতগুলি ছাগল বাঁধা আছে, কাঁঠাল পাতা দেওয়া আছে, সকলেই খাচ্ছে। একবারও ভাবেনি যে ওর নাম্বার পড়েছে, এরপর হয়তো আমার নাম্বার ওখানে হবে। ভাবে কেউ? ভাবলে আর খেতে পারতো? আমাদের দশা তেমন। কেউ মারা গেলে আমরা এই শ্মশান ঘাটে গিয়ে একটু ভাবলাম, আহা গো, ও আমার থেকে কত ছোট, এই বয়সে মারা গেল গা। কেউ বলছে ও আমার দাদার বয়সী, কেউ বলছে ও আমার থেকে অনেক বড়। কিন্তু আমি ভাবলাম না যে এরপর আমার পালা হতে পারে। তাই সময় থাকতে যদি একটু ভগবানের নাম করি, এতে তো ক্ষতি কিছু নেই, এতে কোনো কিচ্ছু ক্ষতি নেই। তাই দেখবেন ওই যখন শ্মশান ঘাটে একটি মরাকে শবদেহকে নিয়ে যাওয়া হয়, অধিকাংশই হরিনামে, একটু বয়স্ক মরলে তো হরিনামের দল হয়। হরিনামের দল হয় না আপনাদের এখানে? হয়তো হরিনামের দল। তারা কি বলে বলুন তো? দেখবেন একজন খালি বললো বলো হরি, ওদিকে হরি বল, আর এরা বলছে, হরিনামের দল বলছে হরি বলো হরি বলো হরি বলো। ভাই, এই হরিনাম মহামন্ত্র, আর মন্ত্র নাই।
পেয়েছো মানব জনম, হেলায় হারায় না। সম্মুখে তরঙ্গ নদী, কান্ডারি নিতাই। একবার হরি বলো, হরি বলো, হরি বলো ভাই। আর ওই শ্মশান ঘাটে গিয়ে চিতা সজ্জা করা হচ্ছে। ওই হরিনামের দল বসে বসে এবার বসে বসে গাইছে, শেষের দিনে আমার গোবিন্দ বিনে খেপা পর কি আপন। সেজন বিনে খেপা পরে কি আপন হবে রে। শেষের দিনে গোবিন্দ বিনে ও খেপা পর কি ছাড়ে রোমা, কেউ বা পাকায় দড়ি রে, কেউ বা কাটে ধারে রোমা, কেউ বা পাকা দড়ি রে। আবার চালে চালে সন্ধে ধইরা বলবে হরি হরি রে। শেষের দিনে সেজন বিনে ও খেপা পরে কি আপন হবে রে। শেষের দিনে সেজন বিনে। গানটি গাইছে হরিনামের দল, আমরা শুনছি আনন্দ করছি, কিন্তু একবারও ভাবি না যে সত্যই কথাটা সর্বৈব সত্য। শেষের দিনে কে আপন হবে গো? যার জন্য আমি এত পরিশ্রম করছি, কিছু টাকা পয়সা ব্যাংকে জমিয়েছি, গাড়ি করেছি, বাড়ি করেছি, শেষের দিন আমার সঙ্গে কিছু দেবে? কিচ্ছু দেবে না। যদি হাতে একটি সোনার আংটি থাকে, সেটাও চেষ্টা করবে ছেলে বৌমা নাতি নাতিরা আড়ালে লুকিয়ে খুলে নেওয়ার জন্য। কেন দিশির চুমুকে তবে আমাদের এমনি দশা বাবা, একদিন সব কিছু ছেড়েই তো যেতে হবে। সবই তো ধুলো হয়ে যাবে মিশে, কেন থাকবে না আমরা গায়ে। এই যে দামি পোশাক পরছি, দামি পোশাক, শুধু বলা একবার যে মুখ মারা গেছে গো, চিতাতে সব শেষ। আমাদের কর্ম কি সেটা আমরা ভুলে যাই বাবা, ভুললে হবে না। চিতাতে ভগবানকে আমরা কথা দিয়ে এসেছি, এখানে যারা যারা আছি নারী পুরুষ স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলেই মায়ের গর্ভে যারা গর্ভবতী হয়েছেন সন্তান ধারণ করেছেন তারা খুব ভালো করে জানেন। জননী জঠরে হেড মুন্ডে তপস্যা করে একজন মা বলছেন, আহা গো আমার সন্তানটা আমায় বড্ড কষ্ট দিচ্ছে।
ভগবান বলছে না গো মা, ও তোমায় কষ্ট দেয়নি, ও নিজে কষ্ট পাচ্ছে। কেন? ওই মায়ের গর্ভের ভিতরে অন্ধকার গুহা, আলো নেই, বাতাস নেই, পুজ রক্ত কৃমিকীট দংশন করছে, ওই ছোট্ট একটুখানি জায়গায় থাকবার জায়গা হচ্ছে না। তখন আমরা চিৎকার করে ডাকছি নারায়ণ নারায়ণ বিপদ ভঞ্জন মধুসূদন দেখা ওই যখন সন্তানটি উল্টায়, মাথাটি নিচের দিকে করে চরণ দুটি উপর দিকে করছে, হেডমুন্ডে ঊর্ধ্ব পদে তপস্যায় বসছে, তখন ভগবান এই গর্ভের ভিতরে আমাদের দর্শন দিয়ে বললেন, কি হয়েছে, কেন ডাকছিস? প্রভু, এই গর্ভ যন্ত্রণা আর আমি সইতে পারছি না, এই গর্ভ যন্ত্রণা থেকে আমায় মুক্তি দাও, মুক্তি দাও, মুক্তি দাও। ভগবান শ্রীহরি বললেন, ঠিক আছে, আমি তোকে মুক্তি দিতে পারি, আমার একটু শর্ত আছে। তখন আমরা কষ্টে বিপদে পড়েছি, দেখবেন বিপদে পড়লে মানুষ না, সে একটা গান বেরোলো কদিন আগে, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। বিপদে পড়লে আমাদের মানুষ যা বলে আমরা তাই শুনি। তখন বললাম, প্রভু যা বলবো আমি তাই শুনবো, তবে এই কষ্ট, এই যন্ত্রণা থেকে আমায় মুক্তি দাও, আমি আর সহ্য করতে পারছি না। ছোট্ট একটি কথা বললেন, বাবা শুধু আমায় কথা দে যে ভবে গিয়ে আমার নাম করবি, ভবে গিয়ে আমার নাম করবি, ভবে গিয়ে আমার নাম করি। আমরা সকলেই কথা দিয়েছি, কিন্তু এখানে এসে কি হলো? দূর বাবা, এখন কি হরিনাম করবো? হরিনাম সে বুড়ো বেলায় করবো, এখন বয়স এখনের জিনিস। এখন আর অনেকে দেখবেন বাড়িতে, যাদের বাড়িতে একটু ছোটবেলা ছেলেদেরকে একটু মালা টালা পরিয়ে দিয়েছে, হয়তো একটু ঠাকুর ভক্ত বেশি, অনেক বাচ্চা ছেলে আছে দেখবেন কালী পুজোর সময় কালী ঠাকুর বানিয়ে ফেললো, সে কিছুই জানে না কি করছে। দুর্গা পুজো আসছে, একটু দুর্গা ঠাকুর বানিয়ে ফেললো, সরস্বতী পুজো আসছে, একটু সরস্বতী ঠাকুর বানিয়ে। এখন থেকে এই সব যখনের যেমন তখন তেমন করাই ভালো আমরা বলি। আমি তাদেরকে বলি, তুমি কি নবান্ন থেকে বিল পাস করে এসেছো নাকি যে তুমি বুড়ো হবে? কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নেই। তাহলে ও কথা কেন? ওইটা সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, ঘড়ির কাঁটা বলে টিক টিক টিক, যে না চলে তার তালে, ধিক ধিক তার শতধিক। তাই আমাদের বাংলাদেশের একটি শিল্পী একটি গান বেঁধেছেন, সেই গানটিকে নিয়ে এখনো সারা বিশ্বে রিসার্চ চলছে। সেই শিল্পীটির নাম হচ্ছে, শিল্পীটির নাম জানো কি? হ্যাঁ, লালন ফকির। সেই লালন ফকিরের গানটি হচ্ছে, এবার সুন্দর কথা, পরিষ্কার কথা, ওরে ভোলা মন সময় গেলে সাধন হবে না। জল শুকালে জন নাম খালে বিলে মিলি থাকে না জলে শুকালে। আবার কি হবে তার বাঁধন দিয়ে, আজ কি হবে তার বাঁধন দিয়ে, আর কি হবে তার বাঁধন দিয়ে,
অসময়ে কৃষি করে বিথাই চাষি খেতে মরে অসময়ে কৃষি করিলে বিধাই চাষি খেটে মরে। আবার গাছ যদি হয় বীজের জোরে, গাছ যদি হয় তাতে ফুল ফল ধরে না, সময় গেলে সাধন হবে না। ভোলো মরবে আমার, সময় গেলে সময় গেলে সময় গেলে সাধন হবে না। ও ভোলো মরবে আমার, নিতাই গৌর হরি 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 বল। সময় গেলে সাধন হবে